হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে আমি অলিভিয়া। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে রবিবার সকাল। আজ সকালে উঠেই ভেবেছিলাম যে আজ দুপুরে বানাবো ইলিশ মাছের তেল ঝাল। সেই ভেবেই ডিপ ফ্রিজ থেকে সকালেই ইলিশ মাছগুলো বের করে নিয়েছিলাম, কারণ মাছটা তো পুরো বরফ হয়েছিল। মাছটা সকালে বের না করে দিলে রান্না করা সম্ভব নয়। আর এখন মাছটা থেকে বরফগুলো গলে গেছে, তাই মাছটা থেকে এখন আঁশগুলো ছাড়িয়ে নেব। ইলিশ মাছের যে কোনো কিছু একটা রেসিপি থাকলেই আর ভাতের সাথে কিছুই সেরকম চাই না। তারপর তো ইলিশ মাছ ভাজলে যে তেলটা থাকে সেটা দিয়েও অসাধারণ লাগে খেতে ভাত। আর একটু যদি আলু সেদ্ধ করে নেওয়া যায়, আর তেমন কিছুই লাগে না। ইলিশ মাছ ভালোবাসেন না এমন লোক সত্যি খুবই কম পাওয়া যায়। আর যারা এই ইলিশ মাছ পছন্দ করেন না, তারা হয়তো এই ইলিশ মাছের গন্ধ আর ইলিশ মাছের অত্যধিক কাঁটার জন্য সেটা হতে পারে। আর বাজারে গেলে এক রাশ মাছের মধ্যে ঠিক আপনার চোখ যাবে ইলিশ মাছটার দিকে, আর সেটাই তুলে আনবেন আপনি, দেখবেন। আমাদের এখানে যে মার্কেটটি থেকে এই গোটা ইলিশ মাছটা এনেছিলাম, তার মধ্যে বেশ অনেকগুলো পিস রয়েছে এখনো। তার মধ্যেই আমি এই দুটো পিস বের করেছিলাম আজকে তেল ঝাল করব বলে। আর এই মাছের দুটো পিসখানিতে ভালো করে হালকা হাতে নুন আর হলুদটা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। বাড়িতে ইলিশ মাছ থাকলে সেটা দিয়ে যে কি বানাবো ভেবে উঠতে উঠতেই মাথা খারাপ হয়ে যায়। কত রকমের রান্না হয় বলুন না, আর প্রত্যেকটা রান্নাই কিন্তু অসাধারণ খেতে লাগে, সে যেমনভাবেই বানান না কেন। এই যে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম। এরপরে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। আর এই মাছগুলোতে রয়েছে অল্প অল্প ডিম, তো ভালোই হবে, মাছের ডিমও মাছের সাথে খাওয়া যাবে। আর এই যে তেলের মধ্যে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর দেখুন অনেকটা তেলও বেরিয়েছে। চলুন এবার বেশ খানিকটা তেল তুলে রাখি ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপর এই অল্প তেলের মধ্যে দিয়ে দিলাম 5টার মতো কাঁচা লঙ্কা কেটে। তারপর দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়ন, আর ওই জলের মধ্যেই দিলাম আমি একটু হলুদ গুঁড়ো। তারপর এই সর্ষে বাটাটা ছেঁকে নিয়ে আমি এই মধ্যে দিয়ে দিলাম। তারপর হালকা করে আমি চাপা দিয়ে দেব, ঢেকে চেপে রান্নাটা করে নেব। তাহলেই আমার আজকের মতো রান্না হয়ে যাবে ইলিশ মাছের তেল ঝাল। আরও একটু তেল বেশি দিলে ভালো হতো, তবে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব। এই যে আমার ইলিশ মাছের তেল ঝাল রেডি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু কাঁচা সর্ষের তেল। তাহলে চলুন আজকে লাঞ্চটা করে নিই। এই যে অল্প করে ভাত নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি একটু ইলিশ মাছের তেল, আলু সেদ্ধ আর একটু ঢেঁড়সের তরকারি।